গুড ইভিনিং, আমি রেভেন্ড পার্থ চ্যাটার্জি। আজকের এই সন্ধ্যাকালে বা বলা যেতে প্রায় রাত্রি সমাগত এই সময়তে আবার আপনাদের কাছে প্রভুর বাক্য নিয়ে উপস্থিত হয়েছি, কারণ এই সময়টুকুই আমি প্রায়ও অনেক সময়তে স্কুল থেকে ফিরে একটু সামান্য সময় পাই আপনাদের কাছে উপস্থিত হবার, প্রভুর বাক্য নিয়ে আসার। আর আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি আমার একজন সহবিশ্বাসী বোন আমাকে জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল মথিলিখিত সুসমাচারের 12 অধ্যায় 31 এবং 32 পদ নিয়ে, যেখানে বলা হয়েছে যে এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। আর যে কেহ মনুষ্যপিত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয় পরকালেও নয়। তাই সে সবিশ্বাসী বোনটি জানতে চেয়েছিল যে পবিত্র আত্মা একবার হারিয়ে গেলে মানুষের জীবন থেকে আবার ফেরত আসে কিনা, এবং পবিত্র আত্মার নিন্দার ভয়ঙ্করতা কতটা। সর্বপ্রথম বলি যে পবিত্র আত্মা বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট কি কথা বলেছিলেন, কি বলেছিলেন তিনি। আমরা যদি যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 7 থেকে 8 পদ দেখি, তো দেখব প্রভু যীশু খ্রিস্ট সশ্রদ্ধভাবে পবিত্র আত্মার সম্বন্ধে বলেছেন যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের কাছে আসবে না, এবং সেই সহায় তোমাদের কাছে এলে তিনি পাপের, ধার্মিকতার ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করবেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর নিরূপিত যে কার্যগুলো তিনি করে গেছেন, তার পরিত্রাণের কার্য সাধন করে গেছেন, সেই পরিত্রাণের কার্যে শিলমোহর দেবার জন্যে, সেটার কমপ্লিশনের জন্যে, অ্যাকমপ্লিশমেন্টের জন্যে পবিত্র আত্মার আসা একান্ত প্রয়োজনীয় ছিল। এবং সেই প্রয়োজনীয়তা এতটাই যে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমার টাস্ক শেষ, এবার আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ তারপরেই থার্ড ফেজ শুরু হবে, পবিত্র আত্মা আসবেন। এবং তার কাজ কী হবে এসে, তিনি নট অনলি যে তিনি খ্রিস্টের সুসমাচারের পরিত্রাণের কার্যকে যে আরও অধিক বিস্তার করে দেবেন মানুষের মধ্যে, মানুষের হৃদয়ে, কোটি কোটি মানুষের হৃদয়ে, শুধু তাই নয়, তিনি পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে এবং বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করবেন। অর্থাৎ দোষ দেখিয়ে দেবার, দোষ ধরার এবং বিচার করার ক্ষমতা পবিত্র আত্মার আছে। তাহলে পবিত্র আত্মার সম্বন্ধে সংক্ষেপে প্রভু যীশু খ্রিস্টের এইরকম সশ্রদ্ধ মনোভাব ছিল। তাই যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে, তাহলে সেটি হয়ে গেল খ্রিস্টের প্রতি, তার বাক্যের প্রতি, এবং পাপ সম্বন্ধে খ্রিস্ট আমাদেরকে যে চেতনা দিয়েছিলেন তার প্রতি, এবং পবিত্র আত্মার যে সাক্ষ্য রয়েছে খ্রিস্টের কাছে, যে সাক্ষ্য খ্রিস্ট স্বয়ং দিয়েছিলেন, সেই সাক্ষ্যের প্রতি একটা ভুল আচরণ করা, একটা রং আচরণ করা, এবং তাকে সেই সাক্ষ্যগুলোকে কার্যকরীভাবে প্রতিরোধ করার চেষ্টা করা। এরা করতে বলা যেতে পারে যে পবিত্র আত্মা নিন্দা করা হলো মানে খ্রিস্টকে এবং পবিত্র আত্মাকে প্রত্যাখ্যান করা হলো। এবং যদি এই প্রত্যাখ্যানের বিষয়ে আমরা একটুখানি দেখি, যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 7 থেকে 8 পদে যে খ্রিস্ট সাক্ষ্য দিয়েছেন, তারপরে যদি পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করা হয়, তাহলে সেই প্রত্যাখ্যান এবং বিরোধিতা যে করে, সে কি করে না, নিজেকে পবিত্র আত্মা থেকে দূরে সরিয়ে নিয়ে আসে, নিজেকে পবিত্র আত্মা থেকে দূরে সরিয়ে নিয়ে আসে, এবং তার ফলে সে পরিত্রাণ প্রাপ্তির এবং তার পাপের ক্ষমার সুযোগ থেকে সে বঞ্চিত হয়ে যায়। তাই আমরা যদি দেখি যে পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করলে কি কি জিনিস একটা মানুষের ঘটতে পারে, পবিত্র আত্মার নিন্দা করলে, পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো পাপ করলে কি কি জিনিস একটা মানুষের জীবনে ঘটতে পারে। নাম্বার 1, আমরা পবিত্র আত্মার নিন্দা করলে কি করব না, আত্মাকে দুঃখিত করব, পবিত্র আত্মা দুঃখিত হবে। আর ইফিসীয় 4 অধ্যায় 30 পদে একথা বলা আছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। অর্থাৎ সেই পরম চরম মুক্তির দিনের জন্যে ঈশ্বর যে আমাদের মুদ্রাঙ্কিত করেছেন, সেই মেষশাবকের রক্তে যে মুদ্রাঙ্কিত হয়েছে আমরা, আমাদের আপন আপন বস্ত্র ধৌত করে তবে আমরা পরিত্রাণে প্রবেশ করতে পারবো, তবে আমরা সেই স্বর্গীয় সিংহাসনের সম্মুখে দাঁড়াতে পারবো, সেই মুদ্রাঙ্কনটা হয়েছে পবিত্র আত্মার দ্বারা। আর সেই জন্যে ইফিসীয় 4 অধ্যায় 30 পদে সাধু পৌল খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন, তোমরা পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, কেননা তাহার দ্বারাই তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। আর যদি তোমাদের সেই মুদ্রাঙ্কন, সেই স্ট্যাম্প যদি না থাকে, তাহলে তোমরা কোনো মতে মুক্তির দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়ত হলো যে এই পবিত্র আত্মার নিন্দার প্রক্রিয়াটি যদি চলতেই থাকে, তাহলে কি হবে না,
আমরা আত্মাকে প্রতিরোধ করতে শুরু করব। অর্থাৎ আত্মা আমাদের জীবনে আমাদের হৃদয়ে আসতে চান, কিন্তু আমরা তাকে জোর করে ঠেলে জবরদস্তি সরিয়ে রাখার চেষ্টা করব। আর আত্মাকে যখন আমরা প্রতিরোধ করি তখন কি হতে পারে? সাধু পৌলের ভাষায় খুব সুন্দর করে তিনি বলেছেন, প্রেরিত 7 অধ্যায় 51 পদে কি বলেছেন? হে শক্তগ্রীবেরা। শক্তগ্রীব কারা? গ্রীবা মানে ঘাড়, আর শক্তগ্রীব মানে আমরা যাকে বাংলা ভাষায়, চলিত বাংলা ভাষায় বলি ঘাড় ব্যাকা। সেই ঘাড় ব্যাকা এবং হৃদয় ও কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা। জিহুদীদের মধ্যে যারা অচ্ছিন্ন ত্বক হতেন তাদেরকে পরজাতীয় বলা হতো, তাদেরকে নোংরা বলা হতো, তাদেরকে অসুচি বলা হতো। কিন্তু পৌল বলছেন যে ওরকম বাহ্যিক ছিন্নত্বক হওয়ার কোনো ভ্যালু হয় না। ছিন্নত্বক কোথায় হতে হয়? না, হৃদয়ে। যদি আমাদের হৃদয় যদি ছিন্নত্বক না হয়, সার্কামসাইজড না হয়, তাহলে সেটা প্রকৃত ঈশ্বরের বাক্য গ্রহণ করার, ঈশ্বরের পরিত্রাণ গ্রহণ করার, খ্রিস্টের রক্ত গ্রহণ করার মতো উপযুক্ত নয়। যেরকম অচ্ছিন্নত্বক কোনো জিহুদি যেরকম ঈশ্বরের পবিত্র মন্দিরে ঢুকে তার আরাধনা উপাসনা করতে পারতো না, অধিকার ছিল না তাদের, ঠিক সেরকম হৃদয়ে যে অচ্ছিন্নত্বক, তার ঈশ্বরের বাক্য শোনার, সেই ঈশ্বরের বাক্যকে হৃদয়ে গাঁথার এবং সেই বাক্যানুসারে কাজ করার, খ্রিস্টের পবিত্র রক্তকে গ্রহণ করে পরিত্রাণের পথে এগিয়ে যাওয়ার জন্যে সে অনুপযুক্ত। আর পৌল হৃদয়ের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছেন, তিনি বলছেন কর্ণে অছিন্ন ত্বকেরা। অর্থাৎ আমরা কান যদি পবিত্র না হয় তাহলে এখান দিয়ে পবিত্র বাক্য ঢুকতে পারে না। প্রতিরোধ করে দেবো, আমি সরিয়ে দেবো, নোংরা কথা ঢুকবে, অহেতুক কথা ঢুকবে, নিন্দার কথা ঢুকবে, জাগতিক কথা ঢুকবে, কিন্তু পবিত্র কথা ঢুকবে না। তাই পৌল বলছেন যে তোমরা যদি হৃদয়ে শক্তগ্রীব যদি হও, ঘাড়ব্যাকা যদি হও এবং যদি অচ্ছিন্ন ত্বক হও হৃদয় এবং কর্ণে, তাহলে তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। যেহেতু তোমরা হৃদয়ে এবং কর্ণে অচ্ছিন্ন ত্বক, সেহেতু কি করো? তোমরা পবিত্র আত্মাকে প্রতিরোধ করো। পবিত্র আত্মার বাক্য তোমাদের কান দিয়ে ঢুকতে পারে না, পবিত্র আত্মার উপস্থিতি তোমাদের হৃদয়ে হতে পারে না, হৃদয় সিংহাসনে পবিত্র আত্মা বসতে পারেন না। আর এইভাবে প্রতিরোধ করতে করতে আমরা তাকে কি করে ফেলবো? নির্বাণ করে ফেলবো। নির্বাণ, যেরকম সায়েন্টিফিক্যালি ধরুন একটা মোমবাতি খুব সুন্দর করে জ্বলছে, এবার মোমবাতির শিখাটাকে প্রতিরোধ করার জন্য যদি আমি আস্তে আস্তে ধীরে 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 তার সেই বাতির শিখায় যে অক্সিজেনের সাপ্লাই আছে, যার জন্য সেটা জ্বলছে, সেটাকে যদি আমি প্রতিরোধ করি, অক্সিজেন যদি পৌঁছতে না দিই, যদি মোমবাতিটাকে একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে, স্বচ্ছ ঢাকনা দিয়ে ঢেকি, তাহলে কি দেখবো? ধীরে 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 অক্সিজেনের অভাবে সেই মোমবাতির শিখাটা নিভে গেল। ঠিক তেমনি আমরা যদি পবিত্র আত্মাকে দিনের পর দিন যদি প্রতিরোধ করি, তাদেরকে আমরা নির্বাণ করে ফেলব, মানে তিনি নিভে যাবেন। যেরকমভাবে হাওয়ার অভাবে বা বাতাসের অক্সিজেনের অভাবে একটা মোমবাতি নিভে যায়, পবিত্র আত্মা নিভে যাবেন। আর সেই নির্বাণ করা সম্বন্ধে বাইবেল বলছে যে যদি পবিত্র আত্মাকে আমরা নির্বাণ করে দিই, যেমন বাতি নিভে গেলে চতুর্দিক অন্ধকার হয়ে যায়, কিছু দেখতে পাওয়া যায় না, ঠিক তেমনি যদি পবিত্র আত্মা একবার নির্বাপিত হয়ে যায় কোনো মানুষের অন্তরে, তাহলে কি হয় সেই বিষয়ে খুব সুন্দর বলেছে যে পবিত্র আত্মা যদি কোনো মানুষের হৃদয় থেকে চলে যায় তাহলে কি হবে না, সেই মানুষটার হৃদয়ে, রোমিও 1 অধ্যায় 28 পদ দেখবেন, সেই মানুষটার হৃদয়ে কি হবে? অনুচিত কর্ম করার, মন্দ কর্ম করার বীজগুলো বপন হতে শুরু করবে এবং বাড়তে শুরু করবে। এবং তার ফলে কি হবে? রোমিও 1 অধ্যায় 28 পদ বলছে, ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। অর্থাৎ পবিত্র আত্মাকে আমি নির্বাণ করেছি, প্রতিরোধ করেছি, নির্বাণ করেছি, দুঃখিত করেছি, পবিত্র আত্মা আমাকে ছেড়ে চলে গেছেন। এরপর কি হবে না, আমার হৃদয়টা এত বাজে হয়ে পড়বে, এত কঠিন হয়ে পড়বে, অচ্ছিন্নত্বক কর্ণ, অচ্ছিন্নত্বক হৃদয়, শক্ত গ্রীব আমি এমন হয়ে পড়ব যে আমি অটোমেটিক্যালি ধ্বংসের দিকে এগিয়ে যাব, অটোমেটিক্যালি মন্দ কর্ম করতে আরম্ভ করব এবং ঈশ্বর তখন আর আমাকে রুখবেন না। তখন তিনি সেই অনুচিত ক্রিয়া করতে ভ্রষ্টমতিতে আমাদের সমর্পণ করবেন। বেস্ট এক্সাম্পল ইন দ্য বাইবেল কোথায়? যখন মোশি বারবার ঈশ্বরের বার্তা নিয়ে এসে সেই ফরৌনের কাছে আনছে, বারবার ফরৌনকে দেখাচ্ছে যে দেখো প্রকৃত ঈশ্বর, জীবন্ত ঈশ্বর আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, অ্যান্ড প্লিজ লিসেন টু মি, আমি তোমাকে বলছি নইলে তোমার ক্ষতি হবে। ফরৌন শুনছেন না, তিনি নিজের হৃদয়ে অচ্ছিন্নত্বক, কর্ণে অচ্ছিন্নত্বক, শক্ত গ্রীব, ভীষণ জেদি, তাই তিনি শুনছেন না। শেষ পর্যন্ত তার সব কিছু ধ্বংস হয়ে গেল, তার সন্তান মারা গেল, তার সমস্ত
সৈন্যবাহিনী রথ অশ্ব সমেত জলে ডুবে মরে গেল, তার বহু ক্ষতি হলো। তিনি ইসরায়েলিদেরকে আঁচড়ও কাটতে পারলেন না, তার নিজের সমূহ ক্ষতি হলো তার। কিন্তু তিনি ভ্রষ্ট ক্রিয়া থেকে, নষ্ট ক্রিয়া থেকে, দুষ্টতা থেকে তিনি সরে আসতে আর পারলেন না। আবার এইভাবে যখন আমরা চলতে থাকবো, এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা চলতে থাকবো, পবিত্র আত্মাবিহীন জীবন দিয়ে যখন আমরা চলতে থাকবো, তখন এমন একটা সময় আসবে যখন পবিত্র আত্মা চিরকালের মতো আমাকে পরিত্যাগ করে, সেই হৃদয়টাকে পরিত্যাগ করে চলে যাবে। আর এই পবিত্র আত্মাবিহীন একটা মানুষ, সে নিজের পরিত্রাণের সুযোগ চিরকালের জন্য হারিয়ে ফেলল। আর কোনোদিন সে পবিত্র আত্মার দ্বারা যে পরিত্রাণ সে প্রাপ্ত হতে পারত, সেটা পাবার আর কোনোদিন সুযোগ পাবে না। এবং সেটা কীরকম ভয়ঙ্কর অবস্থা, আমরা যদি ইব্রিয় 3:12 দেখি, তো দেখব প্রভুর বাক্য সেখানে বলেছে, দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে, যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। মানে অচ্ছিন্নতক হৃদয়, অচ্ছিন্নতক কর্ণ, শক্তগ্রীব মানুষ, তার হৃদয় থেকে যখন পবিত্র আত্মা আস্তে আস্তে হারিয়ে গেল, তখন সেই হৃদয়টা কিসে পরিণত হলো না, অবিশ্বাসের মন্দ হৃদয়। এবং অবিশ্বাসের মন্দ হৃদয়ে কি হবে, আস্তে আস্তে জীবন্ত ঈশ্বর থেকে সরে যাবে। ঈশ্বরের সঙ্গে মানুষটা বিচ্ছিন্ন হয়ে যাবে পবিত্র আত্মাকে হারিয়ে ফেললে। কারণ পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর আর মানুষের মধ্যে, খ্রিস্ট আর মানুষের মধ্যে যোগসূত্র। সেই যোগসূত্র ধরেই, সেই পবিত্র আত্মার মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের সমীপে গিয়ে পৌঁছে। আমাদের প্রত্যেকটি প্রার্থনা পবিত্র আত্মার মধ্যে দিয়ে তার কাছে গিয়ে পৌঁছায়, আমাদের প্রত্যেকটি যাচনা পবিত্র আত্মার মধ্যে দিয়ে তার কাছে গিয়ে পৌঁছায়। তাই সেই পবিত্র আত্মা সেটা চলে গেলে, নির্বাপিত হয়ে গেলে, হারিয়ে গেলে, তখন আমরা অবিশ্বাসের মন্দ কঠিন হৃদয়ের অধিকারী হব। যে কঠিন হৃদয়ে শুধু ভ্রষ্টাচার করতে জানে, দুষ্টতা করতে জানে, জীবন্ত ঈশ্বর থেকে যে কঠিন হৃদয় সরে যায়। আর এর ফলে তারা যে ক্ষমার অযোগ্য পাপ করে, পবিত্র আত্মা নিন্দা করে, সেই পাপের জন্যে তারা এমন এক অপরাধী হয় যে তাদের পরিত্রাণের আশা হারিয়ে যায়। আর পরিত্রাণের আশা একটা মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া মানে হলো তার জীবনের ইহকাল এবং পরকাল দুটোই নষ্ট হয়ে গেল। কেন না, আমরা তো বলি যে এই যে এখানে বাক্যে যে বলেছে না, যে বাক্যটি নিয়ে আলোচনা করছিলাম, মথি 12:31-32, সেখানে কি বলেছে না, যে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয় পরকালেও নয়। অর্থাৎ ইহকালে সে শক্তগ্রীব, দুষ্টক্রিয়ার মধ্যে সমর্পিত মানুষ হয়ে গেল, শক্তগ্রীব হয়ে গেল, অচ্ছিন্নতা হয়ে গেল, দুষ্টক্রিয়াতে পরিপূর্ণ সমর্পিত হয়ে গেল। পরকালে সে আর পবিত্র আত্মার মুদ্রাঙ্কন পেল না, জীবন পুস্তকে তার নাম লেখা হলো না, এবং সে কোনো মতেই সেই জীবন্ত ঈশ্বরের সিংহাসনের সামনে, মেষশাবকের সিংহাসনের সামনে দাঁড়াতে পারল না। তাই তার আর পরিত্রাণ হলো না, তার মুক্তি হলো না, তার অনন্ত জীবন লাভ করা হলো না। ফলে সে কি হয়ে যাবে না, আমরা কি জানি যে দু রকমের পুনরুত্থান আছে। দু রকমের পুনরুত্থান কীরকম, একটা হলো অনন্ত জীবনের পুনরুত্থান, আর একটা হলো অনন্ত মৃত্যুর পুনরুত্থান। অর্থাৎ যে পবিত্র আত্মাবিহীন, যে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত নয়, যে ঈশ্বরের পরিত্রাণকে হারিয়ে ফেলেছে, যে পবিত্র আত্মাকে হারিয়ে ফেলেছে, পবিত্র আত্মার নিন্দা করে যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, সে আর কোনোদিন জীবনের পুনরুত্থান প্রাপ্ত হবে না। তার পুনরুত্থান হবে অনন্ত মৃত্যুর পুনরুত্থান। সে চিরকালের মতো তার আত্মাটা হারিয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। তাই জন্যে বাইবেল পরিষ্কার করে বলে যে যদি কেউ মনুষ্য পিতৃর বিরুদ্ধে কোনো কথা কহে, খ্রিস্ট মহা ক্ষমাবান, বহু ক্ষমাবান, তিনি দরাজ বিশাল হৃদয়ের অধিকারী, তিনি ক্ষমা করে দেবেন। যিনি এই ধরিত্রীর বুকে অনেক কষাঘাত সহ্য করে, অনেক থুতু, অনেক চাবুক সহ্য করেও যিনি বলেছেন, প্রভু এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে, ক্ষমা করো, ক্ষমা করো, এটা ছিল তার বাণী। তাই খ্রিস্ট যিশু হয়তো ক্ষমা করবেন, কিন্তু পবিত্র আত্মার ইম্পর্টেন্স এতটাই বেশি যে পবিত্র আত্মাকে নিন্দা করলে সে নিন্দার ক্ষমা হবে না, ইহকালেও নয় পরকালেও নয়। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের খ্রিস্টীয় জীবনের অস্তিত্ব পবিত্র আত্মার উপরে নির্ভরশীল, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পবিত্র আত্মার উপরে নির্ভরশীল।
পরিত্রাণ প্রাপ্তি পবিত্র আত্মার উপরে নির্ভরশীল, অনন্ত জীবন প্রাপ্তি পবিত্র আত্মার উপরে নির্ভরশীল। সুতরাং কোনো মতেই যেন আমরা কোনোদিন পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো কথা, কোনো নিন্দা বাক্য না বলি। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর আশীর্বাদ করুন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন। ভালো থাকবেন। ঈশ্বর মঙ্গল করুন আপনাদের।